বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী ও যন্ত্রশিল্পীদের সম্ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আনন্দ উদযাপনের পাশাপাশি নানা সংকটও তুলে ধরা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কণ্ঠশিল্পীর মধ্যে বর্তমানে 14 জন শিল্পী কর্মরত আছেন, যাদের বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেড। একাডেমির অন্যান্য সমমানের পদের তুলনায় এই গ্রেড কাঠামোয় সময়োপযোগী নয়। আমাদের পরিষদের 123তম সভায় তাদের বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং পরিষদের সকল সদস্যদের এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। এরপর থেকে এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে বহুবার চিঠি আদান প্রদান করা হয়, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তির বলয়ে থেকে কখনো আমাদের শিল্পকলার এই শিল্পীদের, কণ্ঠশিল্পীদের গ্রেড উন্নয়নের বিষয়টা উপস্থাপিত হয়নি। ভরপুর একটি আনন্দ আয়োজনে আসে একাডেমির দীর্ঘদিনের সংকট, বিশেষত বাদ্যযন্ত্রের অভাব, শিল্পীদের গ্রেড পরিবর্তনের দাবি ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজনীয়তা। যন্ত্রশিল্পীরা জানান, তারা পরিবেশনায় অংশ নেন পুরনো ও অকার্যকর যন্ত্র নিয়ে, যা মানসম্মত পরিবেশনায় বাধা সৃষ্টি করছে। কণ্ঠ ও নৃত্যশিল্পীরা জানান, তারা শিল্প সংস্কৃতিতে ভূমিকা রাখলেও তাদের গ্রেড পরিবর্তনের দাবি বহু বছর ধরে ঝুলে আছে। এতে বেতন ভাতা ও সুবিধার বৈষম্যের শিকার হচ্ছেন তারা। শিল্পীরা আরও জানান, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা না থাকায় তারা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা করতে পারছেন না। উন্নত স্টুডিও, বিদেশি প্রশিক্ষক ও নিয়মিত কর্মশালার দাবি তোলেন তারা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিপ্লবটি হল যে আমাদের যারা অধিকার বঞ্চিত ছিলেন, যে শিল্পীরা অনুষ্ঠান পেত না, তারা আরো বেশি অনুষ্ঠান পাবে। তাদের যে ক্রেডিবিলিটি আছে, ইনোভেটিভ আইডিয়া আছে, সেই আইডিয়াগুলোকে আপনাদের সামনে শেয়ার করে দেশ এবং সাংস্কৃতিক অঙ্গনকে বৃদ্ধ করবে। কিন্তু দুঃখিত, আমরা সেই সুযোগটা অপেক্ষাকৃত আর এখন কম পাচ্ছি। শিল্পকলা একাডেমির যে অবস্থা আজকে শুনলাম, আমি আগের থেকেও কিছুটা জানি। আমার একটা জিজ্ঞাসা হচ্ছে যে গত 15-16 বছর কি কোনো যন্ত্র কেনা হয়নি? তাই এই যে এত টাকা পয়সা শিল্পকলা একাডেমিতে ব্যয় হয়েছে, তা তোমরা কি কোনোদিন তোমাদের এই দাবি কখনো মহাপরিচালকের কাছে উত্থাপন করেছো, লিখিতভাবে করেছো? এটা তো খুব দুর্ভাগ্যজনক, কারণ আমার যদি শিল্পীদের যন্ত্র না থাকে, তারা কীভাবে শিল্পী কীভাবে বাজাবে? যখন আমাকে বলবো আমি সাথে সাথে এটা কিনে দেবো, টাকা তেমন কোনো সমস্যা। তো সেই কাজটা করতে হয়তো 10 থেকে 15 দিন সময়। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন শিল্পীদের সব দাবি শুনে বলেন, বাদ্যযন্ত্র সংগ্রহ, গ্রেড পুনর্বিন্যাস ও আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা চালুর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। শিল্পীরা বলেন, শিল্পকলার উন্নয়ন মানে দেশের সংস্কৃতির উন্নয়ন, আর এই উন্নয়নের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া সম্ভব বাংলাদেশ শিল্পকলা একাডেমির। অনন্যা সুগ্রা, হ্যালো বাংলাদেশ, ঢাকা।